সুপ্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আপনারা যে যেখানে যে অবস্থায় আছেন, আমাদের এই আজকের এই ভিডিও আপনারা ভিউ করে দেখতেছেন, তাদেরকে সবাইকে জানাই শুভকামনা। তো আমাদের এই ভিডিও আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আপনাদের জন্য আমরা সুন্দর সুন্দর কিছু টিপস ভিডিওর শেষে অবশ্যই দেব। কিভাবে এই এসকিউ এর ট্রেনিং আপনারা করবেন, আমার এই কোর্স এখানে ইউটিউবে দেখবেন, করবেন, এবং শেষে চাকরিতে কিভাবে অ্যাপ্লাই করবেন, কিভাবে চাকরিতে ভাইবা ফেস করবেন, এসব আমাদের এই কোর্সের প্রত্যেকটা ভিডিওতে ধারাবাহিকভাবে যখন আসবে, ভিডিওর শেষে আমরা কিছু স্পেশাল গোপন কৌশল আপনাদের শেখাই দেব। তো সেই ধারাবাহিকতায় মনে করেন আজকে আমাদের এসকিউ এর ট্রেনিং এ আমাদের কি কি ভিডিও পার্ট বাই পার্ট আসবে তার একটা ধারণা দিয়ে রাখি। যে সর্বপ্রথম ওয়াটারফল মডেল, এজাইল মডেল, স্পাইরাল মডেল, ভি মডেল, এগুলো আপনারা অনার্স পড়া অবস্থায় শিখে আসছেন। এই মডেলগুলো কিভাবে আসলে সফটওয়্যার কোম্পানিতে কাজ করে, এগুলো আমরা আপনাদের সামনে বিস্তারিত তুলে ধরবো। তারপরে ধারাবাহিকতায় ভ্যালিডেশন এবং ভেরিফিকেশন, এই সফটওয়্যার কোম্পানিতে কি কাজ, এইটার সম্পর্কে একটা ভিডিও আপনাদের আপলোড দেব। তার পরবর্তীতে আমাদের যে ম্যানুয়াল টেস্টিং ফাংশন বিভিন্ন আছে, স্যানিটি টেস্ট, রেগ্রেশন টেস্ট, বিভিন্ন টেস্ট, ফাংশনাল টেস্ট, হোয়াইট বক্স, ব্ল্যাক বক্স, এই টেস্ট সম্পর্কে একটা ভিডিও দেব। এরপরে আপনার অটোমেশন এনভায়রনমেন্ট, যে আপনারা কোর্সে করার পর অটোমেশন যে করবেন, এটা এনভায়রনমেন্টটা সেটআপ কিভাবে করবেন, এই এনভায়রনমেন্ট সেটআপ সম্পর্কে আপনাদের আমরা এ টু জেড দেখাই দেব হাতে কলমে। তো চলুন আজকে আমাদের ভিডিও আমরা তাহলে শুরু করি। সুপ্রিয় শিক্ষার্থী, আজকে আপনাদের সামনে আমরা নতুন একটা ভিডিও নিয়ে আসলাম। অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিও, ভেরিফিকেশন ভিএস ভ্যালিডেশন, এইটা নিয়ে আজকে আমরা বিস্তারিত আপনাদের সামনে আলোচনা করব, তুলে ধরব। তো এটা আসলে খুবই সূক্ষ্ম বিষয়। আপনার স্পাইরাল মডেল এবং অ্যাজাইল মডেল যেমন খুব কঠিন না, বিষয়টা হচ্ছে যে বোঝাটা বা পার্থক্যটা খুব সূক্ষ্ম। ঠিক একইভাবে ভেরিফিকেশন এবং ভ্যালিডেশনের ক্ষেত্রেও পার্থক্যটা খুবই সূক্ষ্ম, মানে একটু এলোমেলো হয়ে যায়। তো চলুন দেখি। এখানে আপনারা যে ইউআইটা দেখতে পাচ্ছেন, এখানে বলা আছে যে এটা একটা, মোটামুটি দেখে বুঝতে পারতেছেন যে এটা একটা ওয়াটারফল মডেলের মতোই। যে ইউজার নিড, ইউজার কি কি প্রয়োজন, ডিজাইন ইনপুট, ডিজাইন প্রসেস, ডিজাইন আউটপুট এবং ফাইনাল প্রোডাক্ট। অর্থাৎ ওয়াটারফল মডেলে বা প্রত্যেকটা মডেলের যেরকম রিকোয়ারমেন্ট থাকে, তারপরে রিকোয়ারমেন্টের পর প্ল্যানিং, ডিজাইন, কোডিং, এরপরে ডিপ্লয়মেন্ট, টেস্টিং, ডিপ্লয়মেন্ট, ঠিক সেম ভাবে এখানে বলা হয়েছে যে আপনার ডিজাইন থেকে শুরু করে ডিজাইন আউটপুট, এই মাঝের অংশটা হচ্ছে আপনার ভেরিফিকেশন। অর্থাৎ আপনি যেটা ডিজাইন করছেন সেই ডিজাইন অনুযায়ী কাজটা হচ্ছে কিনা আউটপুট পর্যন্ত, এই যে আপনার প্রত্যেকটা ডিজাইন অনুযায়ী মিলাই টেস্ট করলেন, এটা হচ্ছে ভেরিফিকেশন। আর এরপরে যে ফাইনাল যে আপনার প্রজেক্টটা আসলো আপনার হাতে, এই প্রজেক্ট আর আপনার কাস্টমার যেটা বলছিল যে কাস্টমারের চাওয়া পাওয়া, এই কাস্টমারের চাওয়া পাওয়ার সাথে আপনার প্রজেক্ট যদি মিলে যায়, তাহলে সেটা হবে কি ভ্যালিডেশন। তো এটা আমরা আরো এই যে মনে করেন বলতে পারি এভাবে, দেখেন যে এটা ভি মডেলের মতোই, পাশাপাশি একই সাথে টেস্ট এবং কাজ, টেস্ট এবং ভেরিফিকেশন ভ্যালিডেশন কাজ চলবে। তো আপনারা এখানে দেখেই বুঝতে পারতেছেন যে রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস যখন আমরা করব, এর সাথে সাথে কাস্টমারের কাছ থেকে এটা আমরা জেনে নেব যে অ্যানালাইসিসটা ঠিক আছে কিনা এবং কাস্টমারের চাওয়ার সাথে ঠিক আছে কিনা। অ্যানালাইসিস ঠিক আছে কিনা এটা হচ্ছে আমার কি ভেরিফিকেশন, আর কাস্টমারের চাওয়ার সাথে মিল আছে কিনা এটা হচ্ছে কি ভ্যালিডেশন। তো আরো কিছু স্পেসিফিক আমরা মজার উদাহরণ দিতে পারি। যেমন একজন আমার ক্লায়েন্ট যদি বলে যে আমাকে এক গ্লাস শরবত দাও, ঠিক আছে, আমাকে এক গ্লাস লেবুর শরবত দাও। এখন আমরা এই লেবুর শরবতটা কি করলাম, একটা শরবত নিয়ে একটা শরবত তৈরি করলাম, ঠিক আছে। এখন লেবুও দিলাম, এর মধ্যে আমরা এটা মজা করার জন্য, আরো টেস্টি করার জন্য এখানে কি চিনি দিলাম। এখন চিনি এবং আপনার লবণ, দুটো স্বাদ দেখতে একই রকম, স্বাদ আলাদা। তো আমরা যেহেতু আমাদের মেইন টার্গেট হচ্ছে শরবত তৈরি করা, আমরা কি করলাম, লেবু দিলাম এবং লবণ দিলাম, দিয়ে শরবতটা তৈরি করলাম, করে এখন কাস্টমারকে, আমাদের যে ক্লায়েন্ট, তাকে দিলাম। এখন বিষয়টা হচ্ছে তার চাওয়া ছিল শরবত, আমরা শরবত কিন্তু তৈরি করছি, তার ডিজাইন অনুযায়ী আমরা শরবত তৈরি করছি, এটা ভেরিফিকেশন, এটা ঠিক আছে। এখন ভ্যালিডেশনে যে আটকায় যাবে, কারণ কি আমরা চিনির জায়গায় লবণ দিয়ে দিচ্ছি। প্রোডাক্ট আমরা তৈরি করছি কিন্তু প্রোডাক্টটা কাজের হইলো না, মানে কাস্টমারের চাওয়ার সাথে মিলে গেল না। তাহলে আমরা ভেরিফিকেশনটা হচ্ছে প্রোডাক্টটা তৈরি করলাম, তো তৈরির সময় ঠিক ছিল কিনা, আমরা কি পানি নিছি, আমরা কি লবণ নিছি, আমরা কি লেবু দিছি, দিয়ে কি মিশাইছি,
সবই করছি, তাহলে এটা ভেরিফিকেশন ঠিক আছে। আর ভ্যালিডেশনে যে কাস্টমারের সাথে যে কাস্টমার চাইছিল শরবতটা কিন্তু সে অবশ্যই মিষ্টি হয়, তাহলে এখন আমরা খাওয়ার সময় দেখলাম এটা লবণ, তাহলে অবশ্যই এটা কি ভেরিফিকেশনে ঠিক আছে বাট ভ্যালিডেশনে ঠিক নেই। পার্থক্যটা কিন্তু খুবই সূক্ষ্ম। তো ঠিক এইভাবে ডেফিনেশনে বলা যাবে যে এনশিওর দ্য প্রোডাক্ট ইজ বিল্ড অ্যাকর্ডিং টু স্পেসিফিকেশন ডিজাইন অ্যান্ড স্ট্যান্ডার্ড, ডিজাইন অনুযায়ী এটা ঠিক আছে কিনা, এটা হচ্ছে ভেরিফিকেশন। আর ভ্যালিডেশন হচ্ছে এনশিওর দ্য প্রোডাক্ট মিটস বিজনেস রিকোয়ারমেন্ট অ্যান্ড ইউজার এক্সপেকটেশন, অর্থাৎ ইউজার যেটা এক্সপেক্ট করে সেটা হচ্ছে আমরা যদি প্রোডাক্টটা ফাইনালের সাথে মিলাই তাহলে সেটা হচ্ছে ভ্যালিডেশন। ভেরিফিকেশনে ফোকাস করবে ডিজাইনের উপর, ডকুমেন্টের উপর এবং প্রসেসের উপর। ডিজাইন, ডকুমেন্ট এবং প্রসেস। আর ভ্যালিডেশন কি করবে, ফোকাস অন ফাইনাল প্রজেক্ট, অর্থাৎ ফাইনাল প্রজেক্টটা রিয়েল ওয়ার্ল্ডের সাথে মিলে কিনা, এটা হচ্ছে ভ্যালিডেশন। এক্সাম্পল যেমন আমি যদি বলি যে চেকিং ইফ লগ ইন পেজ ইজ ডিজাইনড অ্যাজ পার রিকোয়ারমেন্ট ডকুমেন্ট, আমরা একটা লগ ইন পেজ ডিজাইন করলাম, লগ ইন পেজে কি থাকবে, ইউজার আইডি থাকবে, পাসওয়ার্ড থাকবে, একটা বাটন থাকবে। আর ভ্যালিডেশনে কি হবে, যে চেকিং ইফ ইউজার ক্যান সাকসেসফুলি লগ ইন, সে আসলে লগ ইন পেজটা ডিজাইন করছে কিন্তু কাজটা ঠিকভাবে করতেছে কিনা, এটা হচ্ছে ভ্যালিডেশন। একজন কিউএ হিসেবে কি হয়, বলা হচ্ছে যে কিউএ রিভিউ রিকোয়ারমেন্ট ডকুমেন্ট, অর্থাৎ আমাদের যে ডকুমেন্টটা দেয়া থাকবে সেই ডকুমেন্টে সে রিভিউ করবে, টেস্ট কেস সাজাই নেবে, এবং ডিজাইন টু চেক কারেক্টনেস, অর্থাৎ সে ডিজাইনটা চেক করবে যে যেখানে এখানে আইডিটা ঠিকভাবে ফিল্ড আছে কিনা, তারপরে পাসওয়ার্ডের ফিল্ড ঠিকভাবে আছে কিনা, লগ ইন বাটনের কালার মালার সব ঠিক আছে কিনা, স্পেলিং ঠিক আছে কিনা, এইটা সে ভেরিফিকেশন করবে। আর ভ্যালিডেশনের সময় সে কি করবে, একজন কিউএ এটা ভেরিফাই করবে যে আসলে আইডি দিলাম, পাসওয়ার্ড দিলাম, কাজ করলো কিনা, ভুল আইডি দিয়ে কাজ করতেছে কিনা, কি মানে এই জিনিসটা সে যতভাবে টেস্ট করা যায় এটা হচ্ছে ভ্যালিডেশন। রেসপন্সিবিলিটিটা কি, ভেরিফিকেশনে একজন এটা রেসপন্সিবল থেকে কিউএ ইঞ্জিনিয়ার, তারপরে ডেভেলপার, তারপর ডেভেলপমেন্ট ফেজে। আর ভ্যালিডেশনে কোথায়, এখানেও ইঞ্জিনিয়ার ইনভলভ থাকে কিন্তু ইন্ড ইউজার অর্থাৎ কাস্টমার, অর্থাৎ আমি একটা গেম তৈরি করলাম, এখানে ইন্ড ইউজার কারা, ইন্ড ইউজার হচ্ছে স্কুল কলেজ ইউনিভার্সিটির যারা শিক্ষার্থী থাকে তারা, তো তাদের ফিডব্যাকটাই হচ্ছে কি ভ্যালিডেশন। অ্যান্ড ক্লায়েন্ট, এবং ক্লায়েন্ট নিজে যদি এটা গেমটা খেলার পর বলে স্যাটিসফ্যাকশন আসে তাহলে সেটা ভ্যালিডেশনে ঠিক আছে। তাহলে ভেরিফিকেশনে আমরা আবার কি বলতে পারি যে আর উই বিল্ডিং দ্য প্রোডাক্ট রাইট, মানে আমরা প্রোডাক্টটা সঠিকভাবে তৈরি করছি কিনা, অর্থাৎ আমাদের যে ডিজাইন, যেমন আমি কিছুক্ষণ আগে যেটা বললাম শুরুতে যে শরবতটা আমরা ঠিকভাবে তৈরি করছি কিনা, এখানে পানি দিয়েছিলাম কিনা, তারপরে আমরা লেবুটা দিয়েছিলাম কিনা, তারপরে এটা মিক্সিং করছিলাম কিনা, এখানে লবণ বলেন আর ওই চিনি বলেন এটা দিয়ে মিক্সিং করছিলেন কিনা, এই সব কিছু প্রসেসটা যে ঠিকভাবে করলাম এটা হচ্ছে আমার ভেরিফিকেশন, অর্থাৎ উই আর বিল্ডিং দ্য প্রোডাক্ট রাইট, যে হ্যাঁ আমরা ঠিকভাবে প্রোডাক্টটা তৈরি করছি। আর ভ্যালিডেশনে হবে উই আর বিল্ডিং দ্য রাইট প্রোডাক্ট, আমরা সঠিক প্রোডাক্টটাই তৈরি করছি কিনা, অর্থাৎ আমরা শরবত তো তৈরি করলাম কিন্তু শরবত যেহেতু আমরা চিনির জায়গায় লবণ দিয়ে ফেলছি তাহলে এটা কি সঠিক আছে, সঠিক নেই, অর্থাৎ চিনির জায়গায় চিনিটাই দিতে হবে, দেখতে একই রকম বাট টেস্ট তো আলাদা, ঠিক আছে, অর্থাৎ দেখতে দুইটাই পানির সাথে মিশে যাবে, অর্থাৎ শরবত দুটাই শরবত মনে হবে বাট আসলে একটা তো খাওয়া যাবে একটা খাওয়া যাবে না, অর্থাৎ বিষয়টা হচ্ছে আমার ভেরিফিকেশনে আমার ওখানে পাস হয়ে যাবে যে না এটা শরবত, কিন্তু ভ্যালিডেশনে আটকে যাবে যে না এটা তৈরি ঠিকভাবে হয় নাই। তো এটাই হচ্ছে আমাদের খুব সূক্ষ্ম ডিফারেন্স যে ভেরিফিকেশন এবং ভ্যালিডেশনের। আশা করতেছি আপনারা এই বিষয়ে সূক্ষ্ম বিষয়টা বুঝতে পারবেন, এবং আমার এইখানে ইনফরমেশনের কোনো ভুল ত্রুটি থাকলে অবশ্যই আপনারাও কমেন্টে জানাই দেবেন, তাহলে আমিও বুঝতে পারবো এবং আপনাদের সাথে সাথে আমিও শিখতে পারতেছি। তো সবাই ভালো থাকবেন, এবং এই ভেরিফিকেশন এবং এই ভ্যালিডেশনের যে প্রসেসটা অবশ্যই আশা করছি আপনাদের নেক্সট টাইম আর সমস্যা হবে না। সুপ্রিয় ভিউয়ার্স, এতক্ষণ ধৈর্য ধরে আপনারা আমার এই ভিডিও দেখলেন, এর জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ, আবারও ধন্যবাদ জানাই আপনাদের। তো আমি মোহাম্মদ রাকিবুল ইসলাম সাহার আপনাদের সাথে ছিলাম, আপনাদের মতোই আমিও নতুন কিছু শিখতেছি। তো আমিও আপনাদের মতো যেহেতু শিক্ষার্থী, আমার ভুল ত্রুটি অবশ্যই ভিডিওতে থাকতে পারে, কোনো ইনফরমেশনের ভুল ত্রুটি থাকলে আপনারা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন, তাহলে সংশোধন করার সুযোগ থাকবে। তাছাড়াও আপনাদের বলবো যে আমাদের এই টপিকগুলো সম্পর্কে বা আমার এই চ্যানেলে পার্ট বাই পার্ট যেহেতু ভিডিও আসবে, এই পার্ট বাই পার্ট ভিডিও পেতে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নিজে সাবস্ক্রাইব করুন এবং আপনার বন্ধু বান্ধব যারা আছে তাদেরকেও সাবস্ক্রাইব করা এবং লাইক কমেন্ট করা শেয়ার করার জন্য
বলবেন অবশ্যই। তো আপনারা আমাদের সাথে থাকুন। আমরা অবশ্যই এবং অবশ্যই ধারাবাহিকভাবে ভিডিও নিয়ে আসবো, কখনো এলোমেলো ভিডিও নিয়ে আসবো না আশা করি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।